একদিন যে আনন্দবাজার পত্রিকার বিশ্লেষণ নিয়ে আসি, তো আজকে আমরা 24শে আগস্টের আনন্দবাজার পত্রিকার বিশ্লেষণ করব। তো আমরা দেখেছি যে গতকাল ডুরান্ড কাপ, এশিয়ার সব থেকে প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপের খেলায় কালকে আমরা দেখতে পাচ্ছি ইস্ট বেঙ্গল কিন্তু মোহনবাগানকে 4-1 গোলে হারিয়েছে এবং কিন্তু ইস্ট বেঙ্গল জয়লাভ করেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্ষেত মজুর মাছ চাষিরা পাচ্ছে না অন্নপূর্ণা, অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডার নিয়ে সম্প্রতি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে নানা রকম অরাজকতা দেখা দিচ্ছে। আর তার থেকেও আমরা ডান দিকে যে খবরে দেখবো যে ইসকনে আবার মিড ডে মিলের দেওয়ার ভার নিচ্ছে জেলার, অর্থাৎ আমরা জানি প্রথম পাইলট প্রজেক্ট হিসেবে ইসকনের দায়ভারটা শুধু কলকাতা সংলগ্নবর্তী স্কুলগুলোতে দেওয়া হয়েছিল, এখন ধীরে ধীরে কলকাতা থেকে সেটা জেলার দিকে যাচ্ছে। কারা দপ্তরে নিয়োগ অবশেষে তৎপর রাজ্য, অর্থাৎ আমরা জানি রাজ্যের যে যে সমস্ত সংশোধনাগার ছিল এখন আর জেলখানা বলা হয় না, জেলখানাগুলোকে সংশোধনাগার বলা হয়। তো সংশোধনাগার উপযুক্ত পরিকাঠামো, সেখানে যে পরিমাণ রিক্রুটমেন্ট হওয়ার কথা সেগুলোতে কম ছিল। তো এখন সেই ব্যাপারে কিন্তু এই সরকার তৎপর হয়েছে এবং সেগুলা বাড়ানোর চেষ্টা করেছে। তো কারাগারের সংখ্যা এবং উপযুক্ত পরিকাঠামো, তাদের স্টাফের সংখ্যা বাড়ানোর জন্য তৎপর কিন্তু রাজ্য হয়েছে এই ব্যাপারে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী এবং রাজনাথ সিং। গতকাল রাজনাথ সিং আমাদের আহ, পশ্চিমবঙ্গ সফরে এসেছিলেন এবং আমরা দেখেছি যে ডুরান্ড কাপের যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান, রাজনাথ সিং উনি ওখানে অংশগ্রহণ করেছিলেন এবং বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন। রাজনাথ সিং আমাদের দেশের প্রতিরক্ষা মন্ত্রী এবং শুভেন্দু অধিকারী আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী। প্রতিরক্ষা কেন্দ্রীয় প্রকল্পের বিস্তার রাজ্যে, অর্থাৎ রাজনাথ সিং এসেছিলেন। তারা রাজনাথ সিং কি হয়, যখন কোনো ব্যক্তির সরকারি সফর হয়ে থাকে সেখানে বিভিন্ন রকম সূচিকে একসঙ্গে একত্রিতকরণ করে নিয়ে আসার চেষ্টা করা হয়। তাহলে আমরা জানি ডুরান্ড কাপটা আর্মি নেভি এয়ারফোর্স দ্বারা পরিচালিত হয়, তাহলে সেক্ষেত্রে রাজনাথ সিং এসে ওখানে পুরস্কার বিতরণী সবাই অংশগ্রহণ করতে পারলেন, যেটা খুব ভালো ব্যাপার। এবং সেই সঙ্গে সঙ্গে রাজ্যের আমাদের যে সমস্ত খিদিরপুর গার্ডেন রিচে জাহাজ তৈরির কারখানা আছে, সেগুলাতে উনি সবিস্তারে কিন্তু পার্টিসিপেট করলেন আর কি, যে ওগুলাতে পরবর্তীকালে আরো বেশি মাত্রায় প্রকল্প তৈরি করতে হবে এবং বাড়াতে হবে কর্মসূচি। এই ব্যাপারে আবার আমাদের যে ইচ্ছাপুরে গান ফ্যাক্টরি আছে ওইখানেও অ্যাকচুয়ালি আগে যা রিকোয়ারমেন্ট ছিল বা যে পরিমাণ ডিমান্ড ছিল সেটা কিভাবে উন্নতর করা যায় সেই ব্যাপারে শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনা করেছেন। আর আর আমরা জানি সম্প্রতিকালে তারাতলাতে আমাদের রাজ্যের কোনো ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম সেরকম অ্যাক্টিভ ছিল না, ওই জন্য কেন্দ্রের সহযোগিতায় রাজ্য ডিজাস্টার সিস্টেম গড়তে চান এবং পরবর্তীকালে যেখানে অগ্নিবীরদের জন্য 20% সংরক্ষণ রাখার রাখার কথা ঘোষণা করেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। দুদিনের রাশিয়া সফরে বিদেশ মন্ত্রী, আমাদের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর রাশিয়া যাবেন, কারণ সম্প্রতিকালে আমেরিকার সঙ্গে ভারতের একটা শুল্ক নিয়ে সমস্যা তো অনেকদিন ধরে চলছে এবং আগামী মাসে ব্রিক্সের শীর্ষ সম্মেলন ভারতে হওয়ার কথা আছে, যেখানে রাশিয়ার প্রেসিডেন্ট আসার কথা আছে। তো সেই ব্যাপারেও উনি বিস্তারিত আলোচনা করবেন। আমরা দেখতে পাচ্ছি অতিবৃষ্টিতে গঙ্গার জল উপচে পড়েছে পাটনাতে, এটা বিহারের পাটনাতে এই ছবি দেখা গেছে। ইরানকে ভেনেজুয়েলা বানাতে চেয়েছিলেন ট্রাম্প, অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমরা জানি ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে কিন্তু একসময় অ্যারেস্ট করা হয়েছিল, মানে বন্দি করে নেওয়া হয়েছিল, অর্থাৎ আহ, ভেনেজুয়েলার উপর ডোনাল্ড ট্রাম্পের অধিকার, মানে সেই দেশের অধিকার কায়েম করা হয়েছিল। এই ব্যাপারটা ইরানের সঙ্গে করতে চেয়েছিল হরমুজ প্রণালীকে নিয়ে, কিন্তু এখনো পর্যন্ত ইরান আমেরিকার সঙ্গে আহ সামঞ্জস্য বজায় না রেখেই কিন্তু হরমুজ প্রণালীকে নিজেদের বলে দাবি করে এখনো পর্যন্ত এগিয়ে আছে। তারেক প্রসঙ্গে পরস্পরের স্বার্থে জয়শঙ্করের, অর্থাৎ তারেক রহমানের সম্প্রতিকালে ভারত সফরের কথা ছিল কিন্তু সেটা বাতিল হয়েছে। তো আগামী মাসে যেহেতু ব্রিক্সের শীর্ষ সম্মেলন আছে, তাহলে এক্ষেত্রে দেখার বিষয় যে শীর্ষ সম্মেলনে উনি আসেন কিনা।
অধিবেশন শেষের বিজ্ঞপ্তি কই, জল্পনা আসন বৃদ্ধির বিল নিয়ে। অর্থাৎ আমরা জানি আমাদের যে তিন ধরনের অধিবেশন হয়ে থাকে। প্রথমে বাজেট অধিবেশন হয় বছরের শুরুর দিকে, তারপরে বর্ষাকালীন অধিবেশন, তারপরে শীতকালীন অধিবেশন। অর্থাৎ যখন অধিবেশন চলে তখন অধিবেশনের প্রথম দিনের যখন বন্ধ হয় তখন কিন্তু বন্ধ বন্ধ ঘোষণা হয় না, তখন ওটাকে মুলতবি ঘোষণা হয়ে থাকে, ঠিক আছে। এবং অধিবেশন যখন শেষ হয়ে যায়, আমরা জানি 13ই আগস্ট বর্ষাকালীন অধিবেশন শেষ হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত অধিবেশন শেষের কোনো বিজ্ঞপ্তি দেয়া হয়নি, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে সবাই তাহলে এটা আশঙ্কা করছে হয়তো ওরা যে সমস্ত বিলগুলো পাস করানোর চেষ্টা করেছিল এনডিএ সরকার, হয়তো সেই বিলগুলা কোনো একদিন বিশেষ অধিবেশন রেখে ওরা হয়তো পাস করাতে চান। কারণ সম্প্রতিকালে অমিত শাহ দক্ষিণের রাজ্যের মুখ্যমন্ত্রীগুলির সঙ্গে সফর করেছেন এবং জোনাল কাউন্সিল মিটিং করেছেন। এটা বিভিন্ন মহল থেকে আশঙ্কা করছে অধিবেশন শেষ হয়েছে কিন্তু এখনো বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। সাধারণত কোনো অধিবেশন শেষ হলে তার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। 22 বছর পর ডুরান্ড কাপ জিতলেন লাল হলুদ, বাইচুংয়ের স্মৃতি ফেরালেন এডমুন্ড। কারণ এই এডমুন্ড কিন্তু হ্যাট্রিক করেছেন, ঠিক আছে। আর এটা হচ্ছে 17তম ডুরান্ড কাপ জয়, মানে এখনো পর্যন্ত ইস্ট বেঙ্গল 17বার এই কাপটা জিতলো এই নিয়ে। আহ, প্রথম দিনেই ঋষভ পন্থ চোটের জন্য উনি মাঠ ছাড়ছেন, যদিও বলেছেন যে আজকে ঋষভ পন্থ কিন্তু ব্যাট করতে পারেন। আর প্রথম দিনে আমরা দেখলাম যে দেবদত্ত পাটিকেল প্রথম টেস্টে উনি সেঞ্চুরি করেছিলেন এবং ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন, এই ম্যাচেও কিন্তু উনি সেঞ্চুরি করেছেন। ব্যাডমিন্টনে ফরাসি বিপ্লব, মেয়েদের সেরা অর্থাৎ আমরা দেখেছি আমাদের ভারতে সম্প্রতি 2026 সালে ব্যাডমিন্টন বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ হচ্ছে, সেখানে ভারতীয় খেলোয়াড়রা সেরকম ভালো পারফরমেন্স না ফেলতে পারলেও ফরাসি খেলোয়াড়রা কিন্তু এখানে ভালো পারফরমেন্স করেছে। বিদায় মেয়েদের, অগ্নি পরীক্ষা ছেলেদের। অর্থাৎ আমরা জানি সম্প্রতিকালে হকি ওয়ার্ল্ড কাপ চলছে নেদারল্যান্ড এবং বেলজিয়ামে। সেখানে কিন্তু মেয়েরা অস্ট্রেলিয়ার সঙ্গে ড্র হয়েছে, ওই ম্যাচটা জিতলে হয়তো সেমিফাইনালে যাওয়ার চান্স ছিল, কিন্তু ওনারা জিততে পারেননি। সেক্ষেত্রে মেয়েদের কিন্তু বিদায় হয়ে গেছে। এখন দেখার বিষয় ছেলেরা কি করে। ভারতের এখন পরবর্তী ম্যাচ কিন্তু আর্জেন্টিনা আছে, আর্জেন্টিনার সঙ্গে আছে। স্টার্কের 10 উইকেটে হারলো বাংলাদেশ। আমরা জানি প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারালো, দ্বিতীয় টেস্ট ম্যাচে কিন্তু বাংলাদেশ হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে। যদিও এটা এই সিরিজটা বাংলাদেশের কাছে অনেকটাই তাৎপর্য থাকবে। ব্যর্থ বৈভব, 17 রান সুদীপ শাহবাজের। অর্থাৎ আমরা জানি এখন দিলীপ ট্রফি চলছে, সেখানে বৈভব কিন্তু রান না পেলেও সুদীপ এবং শাহবাজ সেঞ্চুরি করেছেন। ঠিক আছে, আজকে আমাদের পেপার বিশ্লেষণ এই পর্যন্তই। যদি আমাদের পেপার বিশ্লেষণ ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ। পেপারের পিডিএফ ডেসক্রিপশনে লিঙ্কের আকারে দেওয়া থাকবে।